হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ম্যাথস ম্যাগনেট উইথ অরিজিৎ স্যার। তো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সামনে ডেসক্রিপটিভ ম্যাথামেটিক্সের একটা অঙ্ক নিয়ে হাজির হয়েছি। খুবই ইম্পর্ট্যান্ট এই অঙ্কটা, অনেক চাকরি পরীক্ষায় তোমাদের করতে হয়েছে ট্রিকি ওয়েতে। এবার কিন্তু তোমাদের ডেসক্রিপটিভ ওয়েতে প্র্যাকটিস করতে হবে। 5 নাম্বার করে থাকবে। এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের পিএসসি মিসলেনিয়াস, পরবর্তীকালে আইসিডিএস মেন, ডাব্লিউবিসিএস মেন এবং ডাব্লিউপি এসআই এর জন্য খুবই ইউজফুল। তাই প্রত্যেকেই যারা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এর ফলে যখন আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তোমরা অটোমেটিক্যালি পেয়ে যাবে। তো ফ্রেন্ডস দেখো, আজকের এই অঙ্কটা তোমরা দেখো। The ratio of land to water for the whole of the earth is 1:2 and 2:3 in the northern hemisphere. Find out the ratio of water to land in the সাউদার্ন হেমিস্ফিয়ার। মানে কি বলতে চেয়েছে তোমরা একটু বোঝার চেষ্টা করো। সমগ্র পৃথিবীতে স্থল এবং জলের অনুপাত 1:2, ঠিক আছে, এবং উত্তর গোলার্ধে স্থল এবং জলের অনুপাত বলেছে 2:3, ঠিক আছে। তাহলে দক্ষিণ গোলার্ধে জল এবং স্থলের অনুপাত কত? দেখো বন্ধুরা, এটা কিন্তু উল্টে গেছে, ঠিক আছে। স্থল এবং জলের অনুপাত বলে এসছে উপরের দুটোতে, নিচেরটাতে দেখো সাউদার্ন হেমিস্ফিয়ারে বলেছে জল এবং স্থলের অনুপাত। তো আমি এখানে ধরে নিলাম সমগ্র পৃথিবীতে স্থল এবং জল মিলিয়ে রয়েছে এক্স অংশ, ঠিক আছে। গোটা পৃথিবীটা হচ্ছে এক্স অংশ। তাহলে কি পৃথিবীতে দুটো গোলার্ধ আছে, একটা হচ্ছে উত্তর গোলার্ধ মানে হচ্ছে নর্দার্ন হেমিস্ফিয়ার, আর দক্ষিণ গোলার্ধ মানে সাউদার্ন হেমিস্ফিয়ার। তাহলে 50-50, হাফ হাফ, ঠিক আছে। এই জিনিসটা আমি আগের থেকে বলে রাখছি, পরবর্তীকালে তোমাদের অঙ্ক করতে হলে কিন্তু সুবিধা হবে। তাহলে পৃথিবীতে মোট স্থল কত হয়ে গেছে দেখো, 1:2 বলে দিয়েছে, ল্যান্ড ইস টু ওয়াটার 1:2। তাহলে টোটাল 3 ইউনিটের মধ্যে স্থল কত রয়েছে? 1 ইউনিট। তাহলে এক্স ইউনিটের মধ্যে কত রয়েছে? x/3 ইউনিট হচ্ছে স্থল। তাহলে জল কত ইউনিট রয়েছে? 2/3 ইন্টু এক্স ইউনিট, ঠিক আছে। তাহলে টোটাল পৃথিবীতে স্থলও পেয়ে গেলাম আর জলও পেয়ে গেলাম, ঠিক আছে। আচ্ছা, এইবার দেখো, আমি তোমাদের একটু আগে যেটা বললাম, উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ সমান সমান, ঠিক আছে। উত্তর গোলার্ধে এবং দক্ষিণ গোলার্ধে আয়তন তো সমান, কারণ পৃথিবীর মধ্যে দুটো গোলার্ধ রয়েছে 50-50। তাহলে উত্তর গোলার্ধ তাহলে কত হয়ে যাবে? টোটাল পৃথিবীতে যে আয়তন রয়েছে, ঠিক আছে, টোটাল পৃথিবীর স্থল এবং জল মিলিয়ে কত? এক্স অংশ। তাহলে উত্তর গোলার্ধ কত হয়ে যাবে? গোটা পৃথিবীর হাফ হয়ে যাবে। এখানে যদি দক্ষিণ গোলার্ধ থাকতো সেটাও কিন্তু গোটা পৃথিবীর হাফ হয়ে যেত। তাহলে গোটা পৃথিবীর হাফ হয়ে গেল, x/2 হয়ে গেল, ঠিক আছে। এইবারে দেখো, এইবারে আমরা কি করব, উত্তর গোলার্ধে স্থল এবং জলের অনুপাত বলেছে 2:3, মানে টোটাল 5 ইউনিটের মধ্যে রয়েছে 2 ইউনিট স্থল, আর জল রয়েছে টোটাল 5 ইউনিটের মধ্যে 3 ইউনিট। কিন্তু দেখো গোটা পৃথিবীর তো অর্ধেক, তাহলে উত্তর গোলার্ধের স্থল কত হবে? x/2 মধ্যে ধরা হচ্ছে, ঠিক আছে। এটা তো আর টোটাল তো আর এক্স ইউনিটের মধ্যে ধরা হবে না, কারণ পৃথিবীটা তো হচ্ছে টোটাল এক্স। তাহলে উত্তর গোলার্ধ কত হয়ে যাবে? হাফ হয়ে যাবে, ঠিক আছে। তো হাফ ইন্টু 2/5 হয়ে যাবে, ঠিক আছে। তো এটা হয়ে যাবে, কাটাকাটি করলে x/5 অংশ হয়ে যাবে। জল হয়ে যাবে x/2 হয়ে গেল, ইন্টু 3/5 হয়ে গেল, ঠিক আছে। তাহলে কত হবে? 3x/10 অংশ হয়ে যাবে, ঠিক আছে। এবার হচ্ছে দক্ষিণ গোলার্ধের কত কি আছে সেটা আমাদের বার করতে হবে, ঠিক আছে।
স্থল তাহলে কত হয়ে যাবে? তাহলে পৃথিবীর মোট স্থল থেকে যদি আমি উত্তর গোলার্ধের স্থল মাইনাস করে দিই তাহলেই কিন্তু দক্ষিণ গোলার্ধের স্থল পেয়ে যাব। এটা হচ্ছে আমি ভুল করে দিলাম, x/2 হবে না, x/5 হবে, ঠিক আছে, x/5 হবে এটা আর উপরেরটা এত অংশ। তাহলে কত হয়ে যাবে? 5 × 3 = 15 হয়ে যাবে, এখানে হয়ে যাবে 5x - 3x, মানে হয়ে যাবে 2x/15 হয়ে যাবে অংশ। আচ্ছা, দক্ষিণ গোলার্ধে জল তাহলে কত হয়ে যাবে? দক্ষিণ গোলার্ধে জল হয়ে যাবে, দেখো পৃথিবীর মোট জল কত রয়েছে? 2x/3 রয়েছে, 2x/3 মাইনাস দেখো 3x - 3x/10, তো এখান থেকে আমরা নিচেরটা এলসিএম করব, 30 হবে, তাহলে কত হবে? 20x - 9x, তাহলে হয়ে যাবে 11x/15, 30। তাহলে দক্ষিণ গোলার্ধে এবার কি জল এবং স্থলের অনুপাত বলেছে। প্রথমে কিন্তু স্থল এবং জলের অনুপাত ছিল, তাহলে জল ইস্টু স্থল কত হয়ে যাবে? দেখো 11x/30 ইস্টু 2x/15, তাহলে কত হবে? তাহলে 11:4 হয়ে যাবে রাইট অ্যান্সার। তো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওটিতে একটা লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এই ধরনের অঙ্কগুলো পাওয়ার জন্য। তো চলো ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলেই ভালো থাকবেন, বাই।